হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। দেখুন, আজ আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে। এখানে দেখুন, আজ একটু খাসির মাংস করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে আছে খাসির মাংস, এখানে আছে পেঁয়াজ কুচনো, এখানে আছে আলু ভাজা, এখানে জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বাটা, এটা রসুন বাটা, এটা গরম মশলা বাটা, এখানে আছে সরিষার তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করব। আচ্ছা দেখুন, এবার প্রস্তুত প্রণালী এটা কীভাবে তৈরি করবো। দেখুন, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। আলু ভাজার তেলটা আছে কড়াইতে। আমি এর ভিতরে এই রেসিপিটা করবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এটুকুন আমি রেখে দিয়েছি, মাংসের সঙ্গে মেখে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাংসটা মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে, আদা, শুকনো লঙ্কা, ধনিয়া বাটা। তারপরে দিয়ে দেব রসুন বাটা। খাসির মাংসে রসুন বাটাটা একটু বেশিই লাগে। এবার কিছুটা পেঁয়াজ কুচনো রেখে দিয়েছিলাম, এবার সেটা দিয়ে দেব। দিয়ে দেবো খানিকটা সরিষার তেল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব দিয়ে আমি মাংসটা সুন্দর করে মেখে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেবো আস্তে আস্তে। এবার যে মশলাটা দিয়েছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। আমি এবার ঢাকনাটা তুলে নেব। তুলে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। খাসির মাংস তো একটু নাড়াচাড়া করে করে বারবার ঢেকে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করবেন। মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। জালটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের ভলিউমটা, যে গ্যাসে রান্না করেন সেই গ্যাসের ভলিউমটা কমিয়ে দেবেন। যে কাঠে রান্না করেন জালটা একটু কমিয়ে দেবেন। দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপর জল দেবো। এবার একটু দিয়ে দেবো।
দিয়ে দেবো। এবার মাথায় তেল দিতে হবে, তারপরে পানি করতে হবে, মেনটা হয়েছে এবার তেল ঢাললাম হাতে। এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। দাঁড়া এবার আমি জাল ঢুকে দেবো। দেখুন ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটেছে, কি সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার শুধু জাল হয়ে রান্নাটা শেষ হয়ে প্লেটে যাবার পালা। এখন আমার রেসিপিটা শেষ পর্যায়ে। এখন আমি লাস্ট গরম মশলাটা দিয়ে সামান্য একটু জাল করে নামিয়ে নেব। আমার গরম মশলা দিয়ে সামান্য একটু জাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার খাসির মাংসের কষাটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি লাইক কমেন্ট করে এবং আমার রিমি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।